আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আপনারা শুনছেন সাখাওয়াত অডিও বুক স্টুডিও। আজকে আমাদের আয়োজন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে নিয়ে। তো অনেক লেখক বা গবেষক বাবরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আরোপ করেছেন যে তিনি নাকি মদ পান করতেন। আজকে আমরা জানার চেষ্টা করব যে আসলেই কি বাবর মদ পান করেছেন। মূল আলোচনা শুরু করা যাক। এশিয়ার বিখ্যাত দিগ্বিজয়ী কুখ্যাত জালিম শাসক তৈমুর লং ও মাতার দিক থেকে মঙ্গল কাফির কুলাঙ্গার চেঙ্গিস খাঁর রক্ত সন্ধিক্ষণে 1483 খ্রিস্টাব্দে বাবর জন্মগ্রহণ করেন। মোহাম্মদ বিন তুগলুক সম্বন্ধে ইতিহাসে অনেক মিথ্যাচার এবং অনেক সত্যকে মিথ্যার আবরণে আবরিত করা হয়েছে, যার আলোচনা আপনারা বিভিন্নভাবে শুনেছেন। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর ফিরোজ শাহ তুগলক বংশের মর্যাদা বা পূর্ব সম্মান অক্ষুণ্ণ রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু সক্ষম হননি। সে সময় ইব্রাহিম লোদির সঙ্গে আফগান সীমান্তে বিবাদ কুন্দল খুব জোরালো রূপ ধারণ করে। পাঞ্জাবের শাসকদের শাসনকর্তা দৌলত খাঁ লোদি ইব্রাহিম লোদিকে পরাজিত ও পদচ্যুত করার জন্য বাবরকে আমন্ত্রণ জানালে তিনি 12,000 সৈন্য নিয়ে এগিয়ে এলেন। 1525 বা 26 খ্রিস্টাব্দের দিকে পানিপথে যুদ্ধ হয় বাবরের সঙ্গে। ইব্রাহিম লোদির বিপক্ষে লক্ষাধিক সৈন্য থাকা সত্ত্বেও বাবর দারুণভাবে জয়লাভ করেন। ইব্রাহিম লোদির ভরসা ছিল তার বিশাল সৈন্যবাহিনীর উপর, আর বাবরের ভরসা ছিল আল্লাহ তাআলা ও আসমানের সাহায্যের উপর। বাবর সারা রাত নামাজে শেষে সৈন্যদের সামনে ভাষণ দান করলেন এবং তার সার কথা জানালেন, জয় পরাজয় সব আল্লাহর হাতে, তবে আমাদের প্রাণপণে লড়াই করতে হবে। এই অসাধারণ ব্যক্তির কান্না বিফল হয়নি, যুদ্ধে বাবর জয়লাভ করলেন। বাবর সম্বন্ধে আমরা জানি যে তিনি একজন নিষ্ঠাবান সুলতান ছিলেন। ন্যূনতম নামাজ বা পঞ্চপাশায় তিনি অবহেলা করতেন না। তার পোশাক পরিচ্ছদ একজন প্রকৃত মুসলমানদের মতোই ছিল। দাঁড়িয়েও তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী রাখতেন। তার বুদ্ধিমত্তা, বীরত্ব, বিরাট ক্ষমতা, দানশীলতা ও ধৈর্যের পরিচয় প্রকৃত মূল ইতিহাসে বাস বিস্তারিতভাবে বর্ণনা পাওয়া যায়। ভারতীয় অনুবাদে অবশ্য তা দেখা যায়, কিন্তু কোনো কোনো ঐতিহাসিক তার মদপানের দোষ ছিল বলে অভিযোগ রয়েছে, অথচ এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং অবিশ্বাস্য। তিনি একজন সাধারণ মুসলমান ছিলেন, আধ্যাত্মিক শক্তির অধিকারী ছিলেন। প্রমাণস্বরূপ একটি ঘটনা দিয়ে বলা যায়, তার পুত্র হুমায়ুন যখন মৃত্যুযোগ্য অসুখে শয্যাশায়ী হলেন, তখন তিনি তার শয্যার পাশে দুহাত তুলে আল্লাহর দরবারে কাঁদতে লাগলেন হুমায়ুনের সুস্থতা ও আয়ুর বৃদ্ধির জন্য। যে রাজকুমারের রাজচিকিৎসকরা মৃত্যুরোগ বলে জবাব দিয়েছিল, সেই রাজকুমার হুমায়ুন মুহূর্তের মধ্যে বিদ্যুৎ প্রবাহের মতো সুস্থ বোধ করলেন। ধীরে ধীরে উঠে বসলেন, কথা বললেন এবং পূর্ণভাবে আরোগ্য লাভ করলেন। যার ডাকে মন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সাড়া দেন, অর্থাৎ রোগী সুস্থ হয়। তিনি যে নিশ্চয়ই অসাধারণ উচ্চ শ্রেণীর মুসলমান, তাতে কোনো সন্দেহ নেই। আসুন দেখা যাক কীভাবে বিকৃত করা হয়েছে এসব নির্মল চরিত্র, ঐতিহাসিক পুরুষদের চরিত্র। বাবর জানতেন তার সৈন্যদের মধ্যে অনেকে মদ পান করতেন, যা ধর্মে মহাপাপ। ইসলাম ধর্মে যেহেতু মদকে হারাম করা হয়েছে, তাই যুদ্ধের পূর্বে মদপানের বিরুদ্ধে তাদের জোর করে খেপিয়ে না তুলে 12,000 সৈন্য সহ আল্লাহর দরবারে হাত তুলে বললেন, হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো, আমি প্রতিজ্ঞা করছি আর জীবনে মদপান করব না। পূর্ব অপরাধ ক্ষমা করো এবং এর পরিবর্তে যুদ্ধে ইজ্জত রক্ষা করো। এই বলে জোরে জোরে শিশুর মতো কাঁদতে লাগলেন বাবর। তাতে সমস্ত সৈন্যের ভাবান্তর হয়ে এবং তাদের বেশিরভাগের চক্ষু অশ্রুপ্লুত হয়। তাদের মধ্যে যারা মদ পানে অভ্যস্ত ছিলেন, তারা সকলে সেদিন থেকে মদ পান ত্যাগ করেন এবং তওবা করেন। এটা বাবরের সুন্দর ধর্মীয় কৌশল বা কঠিন কূটনীতির নিদর্শন বলা যায়। এই ঘটনা দ্বারাই অনেক ঐতিহাসিক মনে করে বাবর নিজে মদ পান করতেন, কিন্তু তা একেবারেই ভুল। বাস্তবে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ইবাদতকারী মুসলমান। মুসলমানদের ইতিহাস বিকৃত কারণে মূল নায়ক যদিও ইংরেজ ঐতিহাসিকরা, তবুও অনেক সত্যের সন্ধান ও স্বীকৃতি চিহ্ন তাদের লেখার পাওয়া যায়। যেমন জানা যায়, সুলতান ইব্রাহিমের সাথে বাবরের যুদ্ধ ছিল অত্যন্ত বিজ্ঞানপূর্ণ ও বীরত্বপূর্ণ, যাতে ইব্রাহিম সম্পূর্ণভাবে পরাজিত হয়েছিলেন। মিস্টার আর ব্রুক লিখেছেন, নিশ্চিতভাবে নিজেকে ইব্রাহিমের সিংহাসনে অধিষ্ঠিত করলেন এবং তার কৃতিত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হল ইব্রাহিমের প্রবল শত্রুর বিরাট সাধন। মিস্টার ভিনসেন্ট স্মিথ বাবরের প্রশংসা করে বলেছেন, দ্য মোস্ট ব্রিলিয়ান্ট এশিয়াস্টিক প্রিন্স অফ হিজ এজ অ্যান্ড অর্থ অফ হাই প্লেস এমং দ্য সভারেন্স অফ এনি এজ অর কান্ট্রি। যার মর্মার্থ হচ্ছে, এশিয়ার তদানীন্তন রাজাদের মধ্যে বাবর ছিলেন খুবই উন্নত এবং যে কোনো যুগে অথবা যে কোনো দেশের পক্ষে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ একজন মহান সম্রাট। আন্তর্জাতিক যোগাযোগ, অর্থনীতি এবং কূটনীতিতেও তিনি ছিল খুব পটু। মিস্টার লেইনপুলো বলেছেন, হি ইজ দ্য লিঙ্ক বিটুইন সেন্ট্রাল এশিয়া অ্যান্ড ইন্ডিয়ান। বাবর তার আত্মজীবনীতে নিজের অনেক দোষ ত্রুটি বর্ণনা করতে দ্বিধা করেননি, যা তার সততার পরিচয় বলা যায়। এই মহান মানুষটির সাথে আল্লাহ তার মহামিলনে অর্থাৎ পরলোক গমন হয় 1537 খ্রিস্টাব্দে।
তুর্কি ভাষায় বাবর ঐতিহাসিক ছিলেন, সাহিত্যিক ও ঐতিহাসিক ছিলেন। বাবর সম্বন্ধে ইতিহাস খুব বেশি বিকৃত গঠন হয়নি, তবে মদ পানের ব্যাপারটি বেশ মারাত্মক। অনেকে হয়তো মনে করতে পারেন মদ পান তত দোষের নয়, যদি হতো তাহলে অত বড় সুনাম, বিজয় আর অলৌকিকতা পরিলক্ষিত হতো না বাবরের জীবনে। কিন্তু সূক্ষ্ম সমীক্ষণ ও নিরপেক্ষ ঐতিহাসিক দিকে তা সঠিক নয়। অসত্য বা অঘটিত ঘটনাকে সত্য ঘটনা বলে চালান কুপ্রয়াস অন্যত্র থাকতে পারে, কিন্তু ইতিহাসে থাকবে কেন?